এরপরে প্রশ্ন হলো, শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা? সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাত আদায় করতে হবে। যদি শীতের আতিশয্যের কারণে, অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা আপনার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন, মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন, তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ হবে। অ্যাডভোকেট রুমানা কিবরিয়া আপনি লিখেছেন, মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয়, মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন? বোন রুমানা কিবরিয়া, আপনার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নববীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজা সালাত চলছে, সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে সামিল হতে পারবেন এবং তারা জানাজায় সামিল হওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি হবে? উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফরজ। যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোনো দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না। এখন প্রশ্ন হলো যে কেবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক ওদিক সরে যায় নামাজ হবে কিনা? উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না, অর্থাৎ নামাজ হয়ে যাবে। যদিও কেবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে বামে মুখ সরানোটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে মাকরু করে দেয় সালাতকে, কিন্তু এর ফলে সালাত ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায়। আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায়, সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি 45 ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আর 45 ডিগ্রির কম যদি থাকে, হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে বা বামে, তাতে নামাজ ভেঙে যাবে না, বরং নামাজ হবে। তবে খেয়াল রাখা দরকার যে বিনা ওজরে আমাদের কেবলা ডানে বামে মুখ করা যেমন উচিত নয়, ঠিক তেমনিভাবে একেবারে কাটায় কাটায় কেবলামুখী হওয়া এটা সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। 45+ ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাত নষ্ট হওয়ার প্রশ্ন আসবে। এরপরে প্রশ্ন হলো, মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে। গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি, এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে? উত্তর হলো যে আপনার যেই কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন, এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা। যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায়, তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে, এরপর আপনি সালাত আদায় করতে পারবেন না। আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আরেকটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে, এরকম কোনো বিষয় কিন্তু নয়। এরপরে প্রশ্ন হলো, টেলারের কাছে বোরকা সেলাই করতে দিয়েছি, আয়রন করতে গিয়ে তারা আমার বোরকার আয়রনের দাগ ফেলে পুরো বোরকা নষ্ট করে দিয়েছে। এখন আমি চাচ্ছি তার থেকে জরিমানা স্বরূপ একটি বোরকা কাপড় আদায় করতে, শরীয়ত মোতাবেক এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যদি আপনার কাপড় সত্যি সে এত বেশি নষ্ট করে থাকে যার ফলে এটা আর ব্যবহার উপযোগী না থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি এই বোরকা যখন তাকে দিয়েছেন তখন এটার যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা তার কাছ থেকে আপনি আদায় করতে পারবেন এবং বোরকাটা সে রেখে দিবে। আর যদি আপনি তার কাছ থেকে যে কাপড় আপনার যে পোশাক আপনার নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়া পোশাকটা আপনার পুরোপুরি নষ্ট হয়ে না যায় বরং খুব আংশিক নষ্ট হয়, তাহলে যে পরিমাণ এটার ভ্যালু কমেছে এই নষ্ট হওয়ার ফলে সেই পরিমাণ আপনি জরিমানা তার কাছ থেকে আদায় করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার মায়ের দুটি বিয়ে হয়েছে, তার প্রথম স্বামী মারা যাওয়ার পর আমার বাবার সাথে বিয়ে হয়, আগের সংসারেও তার ছেলে মেয়ে আছে, মা মারা গেছেন, তার ত্যায্য সম্পত্তি আমরা দ্বিতীয় সংসারের সন্তানরাই পাবো নাকি প্রথম সংসারের সন্তানরাও পাবো? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, মাশাআল্লাহ। এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের আগের যে সংসার ছিল সেই সংসারে আপনার মায়ের গর্ভ থেকে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে তার আগের স্বামী থেকে, সেই সন্তানরাও আপনার মায়ের রেখে যাওয়া সম্পদের ভাগ পাবে, অর্থাৎ তারা সবাই আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং ছেলেদের জন্য যে হক সে হকটা আপনারা যেরকম পাবেন তারাও ঠিক একই অনুপাতে পাবে। আর যদি আপনার মায়ের আগের যে স্বামী ছিলেন
সেই ভদ্রলোকের অন্য কোনো স্ত্রী থেকে কোনো সন্তান হয়ে থাকে, তাহলে তারা তো আপনার মায়ের সন্তান নয়, আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান নয়, যার কারণে তারা আপনার মায়ের সম্পদ থেকে কোনো কিছু পাবে না, সেরকম কেউ যদি থেকে থাকে। তাহলে খোলাসা কথা হলো যে আপনার মার আগের স্বামী থেকে যে সন্তান হয়েছে তার গর্ভে, সেই সন্তানরা তার গর্ভ থেকে যারা জন্মগ্রহণ করেছেন আগের স্বামীর মাধ্যমে, তারাও আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং আপনার মায়ের রেখে যাওয়া সম্পদে তারাও ভাগ পাবে, আপনারা যেভাবে ভাগ পাবেন একইভাবে। এরপরে প্রশ্ন হলো, প্রোবায়োটিক ড্রিঙ্কস কি হালাল? এ ধরনের ড্রিঙ্কস তৈরির পদ্ধতি হলো বিভিন্ন ফলের রস একত্রে একটি পাত্রে রাখা হয়, সে পাত্রে চিনি এবং পানি দেওয়া হয়, চিনি, পানি এবং ফলের রস একত্রে 5-6 দিন রেখে দেওয়া হয়, এরপর খাওয়া হয়। উত্তর হলো, প্রোবায়োটিক ড্রিঙ্কস এটি মানুষের হজমের জন্য উপকারী হিসাবে প্রসিদ্ধ এবং যে প্রক্রিয়া এটি তৈরি করা হয়, সাধারণত এই প্রক্রিয়া তৈরি করার ফলে এটি পান করার কারণে নেশা তৈরি হয় না। যদি নেশা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে এটি পান করাতে কোনো অসুবিধা নেই। যদি কোনোভাবে নেশা উদ্রেক করে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে, কারণ কুল্লু মুসকিন হারাম, যেটা নেশা উদ্রেককারী হয়, নেশা সৃষ্টি করে যেটি, সেটি পান করা হারাম হয়। অতএব নেশা উদ্রেক না করলে এরকম কোনো কিছু পান করা বা খাওয়া মৌলিকভাবে সম্পূর্ণ জায়েজ আছে। এমডি ইব্রাহিম মিয়া লিখেছেন, ফরজ গোসল না করে গেরস্থলী কাজ করা যাবে কিনা? উত্তর হলো, ফরজ গোসল করা ছাড়াও গেরস্থলী কাজ করতে পারে। কারোর গোসল ফরজ হয়েছে, পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে। আর এর মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ের মধ্যে তিনি যে কোনো কাজ চাইলে করতে পারেন, গৃহস্থলী কাজ, দুনিয়াবী কোনো কাজ, ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ, রান্না বাড়া, কুটাকাটি, এগুলো সব তিনি করতে পারেন। তবে এক্ষেত্রে উত্তম হলো, ফরজ গোসল হয়েছে, গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া। উজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবী কাজ করলেন, সেটি হলো সবচেয়ে উত্তম এবং সুন্নাহ। যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফরজ তরক হবে বা কোনো গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এরপরে প্রশ্ন করেছেন এমডি আব্দুল্লাহ, আপনি লিখেছেন, কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি কি? উত্তর হলো, কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা এভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারি, এক বছর দিয়ে আমরা করতে পারি আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আবার আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এটিও এক বর্ণনা এসেছে, তবে আগের বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ। এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে, বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে। অতএব যে কোনোভাবে আপনি মুর্দাকে সালাম পেশ করলেন, সুন্নাহ সম্মত যে কোনো দোয়াকে অনুসরণ করে, সেটাই কবর জিয়ারতের পদ্ধতি। তাহলে জিয়ারত মানে হলো মূলত সাক্ষাৎ করা। সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম, মানে হলো তাদের জন্য শান্তির দোয়া করলাম। এরপর আমরা চাইলে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি, সেটা করা যেতে পারে, অপশনাল। বিভিন্ন রেওয়ায়তের আলোকে, বিশেষ করে মুসনাদ আহমদের একটি রেওয়ায়তের আলোকে এটি কিছুটা সাব্যস্ত হয়। তবে কবর জিয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা, এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয়, শান্তির দোয়া করা হয়, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয়। অতএব এই দোয়া যথেষ্ট। দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে। এরপরে